আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আপনাদের মাঝে সুন্দরবন ভ্রমণের এক ছোট্ট অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে স্বল্প খরচে আসবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সব কিছুই থাকছে আজকে আমার এই ভিডিওতে। আজকে শুরু হচ্ছে আমার স্বপ্নের ভ্রমণ, বাংলাদেশের গর্ব, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রার এক কাহিনী। বিরামপুর থেকে প্রথমে আমি রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। পথের দুপাশে সবুজ ফসলের ক্ষেত, গ্রামের জীবন আর হাসিমুখ মানুষগুলো যেন প্রকৃতির এক টুকরো ছবি। খুলনা পৌঁছে লঞ্চে চেপে সুন্দরবনের পথে যাত্রা শুরু। চারপাশে নদী, দূরে নৌকা আর বাতাসে লবণাক্ত গন্ধ। মনটা তখনই বলে দিল আমি সত্যি সুন্দরবনের কাছে চলে এসেছি। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের প্রকৃতির রক্ষা কবচ। এখানে দাঁড়িয়ে মনে হলো আমরা যদি এই সৌন্দর্য রক্ষা না করি, একদিন হয়তো শুধু ছবিতেই দেখতে হবে এই সুন্দরবনকে। আমরা বিরামপুর থেকে রওনা দেই মোটামুটি বেলা 11:30টার দিকে খুলনার উদ্দেশ্যে। খুলনা গিয়ে আমাদের মোটামুটি রাত 9টা থেকে 9:30 বেজে যায়। আমরা সেখানে নামার পর সেখান থেকে রূপসাঘাটে চলে গেলাম। ভাড়া নিল আমাদের কাছ থেকে 15 টাকা করে। সেখান থেকে রূপসা নদী পার হইলাম। রূপসা নদী পার হয়ে কাটাখালী হয়ে আমরা ডাইরেক্ট চলে আসলাম মংলা সমুদ্র বন্দরে। সেখানে আমাদের রাত প্রায় 11:30 বেজে গেল। আমরা মংলা সমুদ্র বন্দরে মংলা নদী পার হওয়ার পর ওপারে যেয়ে একটি হোটেলে উঠলাম। উঠে রাতটা সেখানে থাকার পর সকালবেলা আবার পুনরায় উঠে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বোট ভাড়া নিয়েছিল 800 টাকা। আমরা ছিলাম 8 জন। তো আমরা সুন্দরবনে পৌঁছায় যাই করমজল স্পটে। আমরা করমজল ঘুরলাম। ভাগ্য যদি ভালো হয়ে থাকে সেখানে আপনি হরিণও দেখতে পারেন। করমজলে হরিণ আর কুমির খুব কাছ থেকে দেখার সুযোগ আমরা পেয়েছিলাম। সুন্দরবনের চারপাশে সবুজ সুন্দরী গাছ আর শান্ত পানি। আর এই সুন্দরী গাছের নাম থেকেই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন। আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে বাঘের পায়ের ছাপও সেখানে দেখতে পারেন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে বিস্তৃত। বাংলাদেশ অংশের আয়তন প্রায় 6017 বর্গ কিলোমিটার, যা মোট সুন্দরবনের প্রায় 60%। বাংলাদেশের খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকা জুড়ে এই সুন্দরবনের অবস্থান। এখানে প্রধানত সুন্দরী গাছ জন্মায়, যার নাম থেকে সুন্দরবন নাম এসেছে। এছাড়াও গোলপাতা, গেওয়া, গরান সহ অনেক ম্যানগ্রোভ প্রজাতির গাছ রয়েছে এই সুন্দরবনে। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে বিশ্বজুড়ে বিখ্যাত। এছাড়াও আছে চিত্রা হরিণ, লোনা পানির কুমির, বানর, বন বিড়াল, সাপ, নানা প্রজাতির পাখি এবং কাঁকড়া। এ বন অসংখ্য নদী, খাল ও বিলের জালের মতো বিস্তৃত। পানির স্রোত আর নৌকার চলাচল এখানে জীবনের অংশ। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি এক বিশাল জীবন্ত জগৎ। এখানকার মৌয়ালরা অর্থাৎ মধু সংগ্রহকারীরা এপ্রিল-মে মাসে বনে প্রবেশ করে প্রকৃতির মধু সংগ্রহ করে থাকে। এছাড়াও সুন্দরবন প্রচুর মাছ, কাঁকড়া এবং চিংড়ির জন্য বিখ্যাত, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে। আমরা এসেছিলাম করমজল পয়েন্টে। সেখানে কুমিরের কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে। আমরা সেখানে বেশ কয়েকটি বড় বড় সাইজের কুমির দেখতে পাই। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা পুরো সুন্দরবনটাকে খুব সুন্দরভাবে দেখতে পারি। করমজলের গেট পাশ দিয়ে বয়ে চলেছে নদী, এবং এই নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দেই। ছোট ছোট বোটগুলো এসে পাড়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্যে। আমরা বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বন্ধুরা, এ ছিল আমার সুন্দরবন ভ্রমণের এক অভিজ্ঞতা। আশা করি এই ভিডিও আপনাদের ভ্রমণে অনুপ্রাণিত করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভ্রমণ কাহিনীতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।